বলবীর আমি চির উন্নত মামসির। চল 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 ময়দানে নৌসাদের দল, বাংলা ও তালা আজ সকল। ময়দানে নৌসাদের দল, বাংলা ও তালা আজ সকল। অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল, ওই চল রে চল, চল চল চল। বিষাদে পড়ল গৃহের দ্বার, ভাঙিয়া গরিব সুখের ঘর। দুর্নীতির ওই কালো হাত ভাঙরে ভাঙ সকল। বিষাদে পড়ল গৃহের দ্বার, ভাঙিয়া গরিব সুখের ঘর। দুর্নীতির ওই কালো হাত ভাঙরে ভাঙ সকল। দুর্নীতিবাজ হবে পতন, ডঙ্কা বাজিছে সন্নিরেশন। দুর্নীতিবাজ হবে পতন, ডঙ্কা বাজিছে সন্নিরেশন। ঘোড়া গাথায় আজ নেমেছে দেখ নৌসাদের ওই দল। চল 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 রে চল চল রে চল, ওই চল চল চল, ওই চল চল চল। ময়দানে নৌসাদের দল, বাংলা ও তালা আজ সকল। ময়দানে নৌসাদের দল, বাংলা ও তালা আজ সকল। অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল, ওই চল চল চল, চল চল চল। উষার দুয়ারে হানিয়াঘাত, আমরা আনিব রাঙা প্রভাত। আমরা টুটাবো তিমিরাত, বাধার বিন্দা চল, বাধার বিন্দা চল। ডঙ্কা বাজিছে সন্নিরেশন, দুর্নীতিবাজ হবে পতন। বাজিছে ডঙ্কা সন্নিরেশন, দুর্নীতিবাজ হবে পতন। ময়দানে ওই নেমেছে দেখ নৌসাদের ওই দল, ওই চল চল চল, চল চল চল, ওই চল চল চল। জলেতে কুমির উপরে বাঘ, মিলিয়া ঝুলিয়া খাইল শাক। দুর্নীতিবাজ কত যে আজ বাধাই গন্ডগোল। জলেতে কুমির উপরে বাঘ, মিলিয়া ঝুলিয়া খাইল শাক। দুর্নীতিবাজ আজ যে বাধাই গন্ডগোল। দুর্নীতি কূটনীতির রাজ, ভাঙিয়া দে গুন্ডামির কাজ। দুর্নীতি কূটনীতির রাজ, ভাঙিয়া দে গুন্ডামির কাজ। দেখাবে যে ওই বাহুর বল, আই তরুণ দল। চল চল চল, ওই নৌসাদের লো চল 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 চল, ওই চল রে চল, চল চল চল, ওই চল রে চল। ময়দানে নৌসাদের দল, বাংলা ও তালা আজ সকল। ময়দানে নৌসাদের দল, বাংলা ও তালা আজ সকল। অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল, ওই চল চল চল। বলবীর আমি চির উন্নত মামসির। হ্যাঁ, আজকের দিনে আমরা যারা এই মাঠের উদ্দেশ্যে এসেছি, প্রত্যেকটা ভাই হুমকির সম্মুখীন। প্রত্যেকটা বোন তারা হুমকির সম্মুখীন। কখনো বাড়ি থেকে আসার সময় তাদের শুনতে হয়েছে, যাচ্ছ যাও, কিন্তু তোমাকে আমি দেখে রাখলাম, ঠিক সময়ে ব্যবস্থা নেব। আমিও বাদুড়িয়ার মাটিতে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা দিচ্ছি, আজকের পর এই বাদুড়িয়ার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বাম ফ্রন্ট সমর্থিত কোনো কর্মী সমর্থকদের উপরে কোনো তৃণমূলের বন্ধু, কোনো বিজেপির বন্ধু কেউ যদি আঙুল তুলে তাকায়, চোখ তুলে তাকায়, তাহলে তার চোখটাকে কিভাবে ব্যবস্থা নিতে হবে সেটাও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জানে। আমরা জানি, খালি আমাদের দলীয় যিনি নেতা, তিনি অত্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে, ভদ্রতা বজায় রেখে, সৌজন্য বজায় রেখে রাজনীতি করতে বলেন আমাদের। আমরা মাঝে মাঝে বলি যে ভাইজান একবার পারমিশন দিন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল অনেক সময় বেঁকাতে হয়। অতএব সেই পথ, সেই রাস্তা আমাদেরকে বাঁচতে হবে, লড়াই সংগ্রাম করতে হবে। আমরা দেখেছি আমাদের বাড়ির সন্তানগুলো, তারা ওই দিলীপ স্কুল থেকে, বাদুড়িয়া থেকে পঞ্চায়েত ইলেকশনে বুকের পাঁজরা ভাঙা নিয়ে ঘরে ঢুকেছে। তাদেরকে মারধর করা হয়েছে, তাদের কারুর হাত ভেঙে দেওয়া হয়েছে, কারুর পা ভেঙে দেওয়া হয়েছে, কারুর বুকের পাঁজরে লাথি মারা হয়েছে। অতএব ভাই, পারবেন তো লড়াই করতে? আমি বারবার বলেছি যে হ্যাঁ, এই লড়াই শুধু বাদুড়িয়ার মানুষের লড়াই এটা নয়, এই লড়াই আমাদের প্রত্যেকটা বাদুড়িয়ার নাগরিকের লড়াই। হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী প্রত্যেকটা মানুষের জন্য এই লড়াই, এই সংগ্রাম আমাদের চলছে। এবং আগামী দিন
এ লড়াই চলবে। বাংলার মানুষের হয়ে যে আওয়াজ তুলবে, বাংলার মানুষের হয়ে যে কথা বলবে, সেই মানুষ আর নেই। আজকের এই ভাঙড় বিধানসভা থেকে আমার বিধায়ক, সংযুক্ত মোর্চার বিধায়ক, তিনি একমাত্র বিধায়ক যিনি বাংলার মানুষের জন্য কথা বলছেন। ছিলেন তো অনেক, আপনার কবরস্থান, আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, সেটা নিয়ে কথা বলার মতো কোনো নেতা, কোনো কমরেড, কোনো বন্ধু, কেউ আজকের ওই বিধানসভার মধ্যে যারা আছে তাদের মুখে কোনো আওয়াজ ছিল না। আমরা আরো দেখেছি দলিত আদিবাসী পরিবারের থেকে অনেক বিধায়ক আছে, হিন্দু ভাইদের অনেক বিধায়ক আছে, কিন্তু দেবত্ব সম্পত্তি লুট হলো সেটা নিয়ে কথা বলার মতো কেউ নেই। জলজমি জঙ্গল লুট হলো সেটা নিয়ে কথা বলার মতো কেউ নেই। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, বাদুড়িয়ার মানুষ, আপনারা স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চান, অত্যন্ত শিক্ষিত, ভদ্র, মার্জিত। আমরা জানি আপনারা লড়াই সংগ্রামের মধ্যে যেতে চান না, কিন্তু আজকের এই দিন এসেছে। ওয়াকফ যে বিল, সেটা যেভাবে বাংলার মুসলিম সমাজের জন্য, যেভাবে বাংলার গরিব মানুষের জন্য এই রাজ্যের মাননীয় প্রতারণার মধ্যে ঠেলে দিয়েছেন, তার জবাব আপনাকে আমাকে দিতে হবে। আমরা বলছি, এই মমতা ব্যানার্জির গভর্নমেন্ট, তার দলের নেতা মন্ত্রী, তার দলের কর্মী সমর্থক, তারা বলেছেন হাদিস কোরআন শেষ হয়ে যাবে, এই মমতা ব্যানার্জির উন্নয়ন শেষ হবে না, তার বিরুদ্ধে ভোট করতে হবে এই 2026 নির্বাচনে। দিন আপনি যেখানে ভোট, যেখানে খুশি ভোট দিন, আমার দেখার দরকার নেই। কিন্তু এই বাংলায় আমার পবিত্র গ্রন্থ, একটা পবিত্র ধর্মীয় গ্রন্থ, সেটার বিরুদ্ধে বলবে সংবিধান বিরোধী, দেশ বিরোধী কথা বলবে, আর আমরা বাংলার নাগরিক চুপচাপ বসে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। তাই আপনাদের বলবো, এখানে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সকলে আছেন। হ্যাঁ, পীরজাদা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের মতো জায়গায় যখন হিন্দু ব্রাহ্মণের উপরে অত্যাচার হয়, তখন বাংলাদেশ হাই কমিশনারে এই নওশাদ সিদ্দিকী দলের ছেলেরা তারাই আন্দোলন করে, তারাই ধর্নায় বসে। ঠিক তেমনি ভাবে এই নওশাদ সিদ্দিকী ভাইয়ের ছেলেরা তারাই সর্বসময় আন্দোলনের পথে আছে। তাই আপনাদেরকে বলবো যে আগামী 29 তারিখ নির্বাচন, এই নির্বাচনে আপনাকে ঠিক করতে হবে যে আপনি ভোটটা কার দেবেন। যার হাতে মার খেয়েছে আপনার বাড়ির লোক। একটা মা একটু আগে বলছিল যে আমি একজন মহিলা, আমাকে পর্যন্ত ছাড়া হয়নি, আমার উপরেও অত্যাচার হয়েছে, আমার উপরেও হাত দিয়েছে, আমার গায়ে হাত দিয়েছে। ভাবুন এরা কারা, এরা কোন সমাজ গড়তে চায়। একদিকে রাস্তার টাকা খাওয়া থেকে শুরু করে, বালির টাকা থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় যতগুলো প্রকল্প আছে, প্রতিটা প্রকল্পে শুধু চুরি ছাড়া আর কিছু নেই। তাই আমাদের মাঝে মাঝে মনে হয় যে সব থেকে বড় চোর এই নবান্নর মধ্যে বসে আছে, এই নবান্ন কোম্পানি। সব থেকে বাংলার বড় চোর ডাকাত যদি থেকে থাকে, তার নাম মাননীয়া মমতা ব্যানার্জি। আমরা বলছি, আমাদের কাছে প্রুফ আছে। আমরা কি দেখছি, এসআইআর নিয়ে কিভাবে ভাঁওতা দিলেন। আজকের এই বাদুড়িয়ার 18,000 উপরে মানুষ অ্যাডজুডিকেশনে পড়ে গেল, তাদের নিয়ে একমাত্র রাস্তায় আইএসএফ বামপন্থী বন্ধুরা, তারা রাস্তায় নেমে কোর্টের মধ্যে থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতে আন্দোলন সংগ্রাম করছে। আজও পর্যন্ত আমার দলের চেয়ারম্যান
এবং ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি কলিকাতা হাইকোর্টে মামলা করেছেন এই অ্যাডজুডিকেশন সহ ডিলিট ভোটারদের জন্য। তাই বন্ধু, আপনাদের উদ্দেশ্যে বলবো, একটাবার এই মানুষটার হাতটাকে শক্ত করতে হবে। প্রার্থী আমি কুতুবউদ্দিন, আমি কৃষক পরিবারের সন্তান। আমার জীবনটা এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আমার ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি বাংলার বিধানসভার মধ্যে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম, খেটে খাওয়া মেহনতি মানুষের কথা, রুটি রুজির কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, সমকাজের সমবেতনের কথা, বাংলায় সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, সবার হাতে কাজ, এই দাবি নিয়ে নওশাদ সিদ্দিকীর যে লড়াই, এই লড়াইকে আরো শক্তিশালী করতে হবে। তার জন্য আমাকে ভোট দিন। আমি বলছি, আমার বিধায়ক আমাদের টিকিট দেওয়ার আগে বলছে বাংলার জনগণের কাছে ভোট চাইতে যাবে। বিধায়ক হওয়ার পরে এসি গাড়িতে চড়ে ঘুরবে, লাল বাতি জ্বালিয়ে ঘুরবে, এটা চলবে না। বাংলার জনগণ যেমন তোমাকে ভোট দিয়েছে, তুমিও বাংলার জনগণের দাঁড়ে 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 ঘুরে ঘুরে এই জনগণের পরিষেবা দিতে হবে। যদি পারো তাহলে ভোটে দাঁড়াও। ভাবুন কি মন মানসিকতা। তাই আপনাদেরকে বলবো যে এই বাদুড়িয়া শান্তিপ্রিয় জায়গা, কিন্তু আমরা যদি জোটবদ্ধভাবে থাকি, ঐক্যর সঙ্গে থাকি, প্রতিটা বুথে বুথে, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মহল্লায় মহল্লায় যদি আমরা ঐক্যর সঙ্গে থাকি, একতার সঙ্গে থাকি, পুলিশি রাহাজানি থেকে শুরু করে, গুন্ডারাজ থেকে শুরু করে, আর ওই তৃণমূলের কানে দুল পরা ছেলেগুলোর থেকে শুরু করে, কেউ যদি হুমকি দেয় তাহলে তার পাল্টা জবাব দেওয়ার জন্য আমার এই কৃষক পরিবারের সন্তানটাই, এর থেকে বড় আর কারুর প্রয়োজন পড়বে না। আপনারাই তার জন্য কাফি।